মঙ্গলবার সকাল ৬টা সূর্যের আলো ফোটার আগেই দেশের আকাশটা হঠাৎই যেন অস্বাভাবিকভাবে ভারী হয়ে ওঠে। ঠিক সেই সময়ে পৃথিবীকে বিদায় জানালেন খালেদা জিয়া। এ খবর বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে সারা দেশে। মুহূর্তেই শোকে স্তব্ধ পুরো দেশ। শিশু থেকে বৃদ্ধ সব নেতাকর্মীদের চোখ ছিল অশ্রুসিক্ত। সব ধর্ম, দল, মত নির্বিশেষে বাদ যাননি কেউই। বুক চাপড়ে কাঁদছেন নেতাকর্মীরা, কাঁদছে দেশ। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর খবরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের পথে নেতাকর্মীদের ঢল নামে। তাদের কান্নার শব্দে ভারী হয়ে ওঠে হাসপাতাল এলাকা। সারাদিনই হাসপাতালের সামনে ভিড় করেন নেতাকর্মীরা। তাদের অনেকেই দীর্ঘ সময় অপেক্ষা করে কান্না করতে করতে ফিরে যান। মায়ের মৃত্যুতে দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে আবেগঘন প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির চেয়ারপারসনের মৃত্যুর সংবাদ বিশ্ব গণমাধ্যমেও গুরুত্ব দিয়ে প্রচার করা হয়। বিভিন্ন রাষ্ট্রপ্রধানরাও শোক প্রকাশ করেন। এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দেশের শীর্ষ রাজনৈতিক দলের নেতারাও শোক প্রকাশ করেন। বন্ধ রাখা হয় আদালত সহ বিভিন্ন অফিসের কার্যক্রম। প্রফেসর মোহাম্মদ ইউনূস ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন। তার নামাজের জানাজার দিনে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেন তিনি। বুধবার ৩১শে ডিসেম্বর সকাল ১১টা ৪৮ মিনিটের দিকে খালেদা জিয়ার মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যানটি জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পৌঁছায়। এর আগে বেলা ১১টা ৫ মিনিটের দিকে ছেলে তারেক রহমানের গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসা থেকে খালেদা জিয়ার মরদেহ বহনকারী ফ্রিজার ভ্যানটি যাত্রা শুরু করে। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ প্লাজার দক্ষিণ পাশে ছিল নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল। বিএনপির চেয়ারপারসনের প্রতি শ্রদ্ধা জানাতে ঢাকায় আসেন ভারত, পাকিস্তান সহ দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রতিনিধি। বেগম খালেদা জিয়ার জানাজা রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বুধবার বাদ জোহর অনুষ্ঠিত হয়। লক্ষ লক্ষ মানুষের উপস্থিতিতে জানাজা পড়ান বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। জানাজা শেষে বেগম খালেদা জিয়া চিরনিদ্রায় শায়িত হন তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়ার রহমানের কবরের পাশে।